আমাকে বলা হয়েছে আল্লাহর নেক বান্দাদের সোহবতের দ্বারা কি ফায়দা হয় এটা বলার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের মধ্যে সবচেয়ে মোবারক জামাত যারা, তাদেরকে বলে সাহাবায়ে কেরাম। রাসূলের সোহবতে থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ লক্ষ সাহাবায়ে কেরামকে কত বড় মর্যাদা দিয়েছিলেন। কোরআনে কারিমে একাধিকবার আল্লাহ তাআলা এই সাহাবীদের আলোচনা করেছেন। তাওরাত কিতাবও এই সাহাবাদের আলোচনা আছে, ইনজিল কিতাবও এই সাহাবাদের আলোচনা আছে। আর এই আলোচনা কেবল এই জন্যই আসছে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যতা লাভ করেছিলেন। সাহাবী এই জন্য তাদেরকে বলা হয়, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। কোরআনে কারিমে সাহাবাদের প্রশংসা আল্লাহ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজির ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। হে আমার বান্দারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের অবস্থা যদি তোমরা জানতে চাও, এই আয়াতকে নিয়ে চিন্তা করো। রাত্রিবেলাতে আল্লাহ রসুলের সাহাবীদের পিঠসমূহ বিছানা থেকে আলাদা হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজির ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহর আযাবের ভয়ে তারা কাঁদতেন, আল্লাহর রহমতের আশায় তারা কাঁদতেন। সারা রাত্র আল্লাহর দরবারে দাঁড়াই থাকতেন, রসুলও দাঁড়াই থাকতেন, সাহাবারাও দাঁড়াই থাকতেন। সাহাবাদের কথা কোরআনে কারিমের একাধিক জায়গাতে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সারা রাত্র সাহাবায়ে কেরাম আমার দরবারে দাঁড়াই থাকতেন, আমার রহমতের আশায় কাঁদতেন, আমার মাগফিরাতের আশাতে কাঁদতেন, আমার আযাবের ভয়ে কাঁদতেন। রাত্র যখন শেষ হয়ে আসতো, প্রত্যেক সাহাবীদের জুবান থেকে এই কথা বাহির হতো, ইলাহাল আলামিন মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, আপনার ইবাদতের কোনো হক আদায় করতে পারি নাই। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। কাঁদিয়ে কাঁদিয়ে বলতেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, ওই মুসলমানটা বড় ভাগ্যবান যার চামড়া হাড্ডিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়ে। তার থেকে দুঃখী কেউ নেই। মুসলমানের লিস্টে তার নামও আছে, কিন্তু তার চামড়া হাড্ডি জাহান্নামে জ্বলবে। ও আমার প্রিয় ভাইয়েরা, সোহবত এমন একটা জিনিস, সংস্পর্শতা এমন একটা জিনিস। ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে জন্ডিস হয়, এই বাচ্চাকে অন্য কোনো ওষুধে ধরে না। একটু রোদ্রের মধ্যে রাখলে কয়েকদিন বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এটা হলো রোদের সংস্পর্শে থাকার বরকত। রোদের সংস্পর্শে যদি কেউ থাকে, সে যদি অসুস্থ থেকে সুস্থ হয়। আবার শীতের সময় খালি গায়ে যদি আপনি থাকেন, যেরকম ঠান্ডা লাগে আপনার সর্দি কাশি হয়, ঠিক এরকম ভাবে আল্লাহর ওলিদের সংস্পর্শে সোহবতে কেউ যদি থাকে, আল্লাহ তার মর্তবাকে বাড়াইতে থাকে, মর্তবাকে বাড়াইতে থাকে। যত আল্লাহর ওলি এই দুনিয়াতে আসছেন, কারো না কারো জুতা সিদ্ধ করছেন, কারো না কারো খিদমতে পড়িয়েছিলেন, কারো না কারো খিদমত করেছিলেন। এমন এক সময় হয়েছে আল্লাহ তাকে টানিয়ে বহুত উপরে উঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমার নবী সাহাবীদের অবস্থা, রাত্র যখন শেষ হয়ে আসতো, সাহাবীরা চিৎকার করিয়ে করিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সাহাবী সাহাবী হয়ে, সাহাবী রাসূলের সাহায্য পায়ে, সাহাবী রাসূলের সোহবত পায়ে, সাহাবীর কথা কোরআনে কারিমে আলোচনার পরে সাহাবারা যদি সারা রাত্র মওলার দরবারে কাঁদতে পারে, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, কোনো মৌলবীর ওয়াজ শুনলো না, আপনি কয় রাত্র জাগ্রত ছিলেন, কয় রাত্র আপনি কেঁদেছিলেন?
আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন, মাইনুদ্দিন চিশতির জীবনী দেখেন, নিজামুদ্দিন আউলিয়ার জীবনী দেখেন, হক্কানি রব্বানি সমস্ত বুজুর্গানের দিনের জীবনী দেখেন। এমন একজন বুজুর্গানের দিন আপনি পাবেন না যিনি রাত্রি বেলাতে মাওলার দরবারে কাঁদতেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজে দাঁড়াইতেন রাত্রিবেলাতে, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য রাসূল কান্না শুরু করতেন, একটা মাত্র আয়াত রাসূল তেলাওয়াত করতেন, রাত্র শেষ হয়ে যেত, ওই আয়াতের থেকে রাসূল সামনে যেতে পারতেন না। হাদিসে পাকে আছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতদের জন্য কাঁদতেছিলেন। কি আয়াত পড়িয়ে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে আযাব দাও তোমার কি নাম হবে? তারা তো তোমার বান্দা, মুনিমের এই অধিকার আছে গোলামকে চাকরকে সাজা দেওয়া। আল্লাহ, তুমি যদি তাদেরকে মাফ করে দাও, ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো আজিজ, তুমি তো হাকিম। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। যে রাসূল সারা জীবন সারা রাত আমাদের জন্য কেঁদেছিলেন, ও মুসলমানেরা একজন দাঁড়ায় বলো একটা রাত্র সেই রাসূলের জন্য কেঁদেছ? আজ এই উম্মতের উপরে যত আযাব গজব, আজ এই উম্মতের উপরে যত পেরেশানি, আজ এই উম্মতের উপরে আসমানি এবং জমিনের যত বলা, শুধু চোখের পানি না ফেলার কারণে। তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল বহুত মিলতা খুদা তালিব শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহ পথের পথিক যারা, আল্লাহ তো তাদেরকে মর্যাদা এই জন্য দান করেছেন, তারা মাওলার দরবারে কাঁদতেন, তাদের চোখের পানি হইত, তাদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ হতো। মাওলার ভয়ে তারা কাঁদতেন, মাওলার রহমতের আশাতে তারা কাঁদতেন, আর এই পরিমাণ কাঁদতেন মৃত্যুর আগে জান্নাতের ফয়সালা তারা করাই যেত। তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল বহুত মিলতা খুদা তালিব শিকস্তা দিল নেহি মিলতা। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটাকে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেক লোকদের সাথে হয়ে যাও, নেক লোকদের সাথে হয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, আমি জানি না আপনাদের দেশে কি বলে, ভালো ধানের সাথে চিটা ধান সমান দামে বিক্রি হয়, ভালো বেগুনের সাথে পোকা বেগুনও সমান দামে বিক্রি হয়। আমি আর আপনি গুনাহগার, আমি আর আপনি যখন নেক বান্দাদের সাথে হয়ে যাব, আল্লাহ তাদেরকে যেভাবে মাফ করবেন। বান্দা আল্লাহর নেক বান্দাদের সাথে হওয়ার সবচেয়ে বড় লাভ এই যে আল্লাহ আপনাকেও তাদের উসিলাতে মাফ করবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরত শেখ সাদী আলাইহির রহমার ছোট্ট একটা কথা মনে পড়লো। একবার তিনি বাথরুমে হাম্মামে গিয়েছিলেন, গোসলখানাতে মাটির একটা ঢিলা পড়া ছিল, মাটির ঢিলাটাকে দেখে কি মনে করি হাতে নিলেন। হযরত শেখ সাদী বলেন, ওই ঢিলা থেকে আমি মেশক আম্বরের খুশবু পাচ্ছিলাম। আমি ঢিলাটাকে একবারে কাছে নিয়ে আসলাম, নাকের কাছে আনিয়ে আমি দেখতেছি তার থেকে মেশক আম্বরের খুশবু আসতেছে। আমিও মাটির ঢিলার সাথে কথা বলা শুরু করলাম। আমি ভালো করেই জানতাম মাটির ঢিলা আমার সাথে কোনো কথার উত্তর দিতে পারবে না। হ্যাঁ, তার একটা না বলার জিহ্বা আছে, সেই জিহ্বা দিয়ে সে আমাকে উত্তর দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মেশকে আম্বর? তোমার থেকে মেশকে আম্বরের খুশবু কেন আসে? সে আমাকে বলে, জামালে ওয়ালেকিন মুদ্দতে বগুল নশস্তম জামালে হাম নশীবর মান আসর কর ওয়াগরনা মান হুমা খাকম কে হস্তম। আমি বেশ কিছুদিন ফুলের সংস্পর্শে ছিলাম, ফুলের কাছে থাকার কারণে
ফুলের কিছু গ্রান আমার মধ্যে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, দামি আতর, আতর ব্যবহার করার পরও শিশির থেকে গ্রান আসে না। আমার আপনার জীবন যতই গান্দা হোক, আল্লাহর ওলিদের সাথে যখন আমাদের আসা যাওয়া হবে, তো আমার আপনার জীবনটাও সুগন্ধযুক্ত জীবন হয়ে যাবে। বেদু গুফতম কে মশকে হাবিবি, সে আমাকে উত্তর দেয় কি, জামালে হামদশি বরমন সরকার ওয়াগরনা মন হুমা কাকম কে হস্তম। আমি তো ওই মাটি, তোমাদের পায়ের নিচে পদদলিত অবস্থাতে থাকি। কিছুদিন আমি ফুলের সংস্পর্শে ছিলাম, ফুলের কিছু গুণাবলী আমার মধ্যে এসেছে, এই জন্য আমার থেকে তুমি খুশবু পাইতেছ। ও আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময় আল্লাহ তাআলা যখন মাফ করার জন্য আসবেন, তো ছোট ছোট আমলের দ্বারা আল্লাহ বান্দাকে মাফ করবেন। ছোট ছোট আমলের দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করিয়ে দিবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আরে মাফ পাওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। আবারও শুনেন, এই মাফ পাওয়ার জন্য কয়টা জিনিস জরুরি? প্রথম জিনিস হলো আল্লাহ নেক বান্দাদের সোহবত ইখতিয়ার করা, আর 2 নম্বর হলো সবসময় মাওলার দরবারে কান্নাকাটি করা। কান্না যে কত বড় নেয়ামত, আমার প্রিয় ভাইয়ের, আমি আল্লাহর কসম করিয়ে বলি, কান্নার নেয়ামত যে কত বড় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আল্লাহর ওলিরা কেন কাঁদতেন? এই কাঁধার মাঝেই তারা আল্লাহকে পাইতেন। আল্লাহর রাসূল কেন কাঁদতেন? নিসবাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকীলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওীলা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে বন্ধু মনে করো, আল্লাহকে আপন মনে করো, আল্লাহকে সাহায্যকারী মনে করো, আল্লাহকে রিজিক দাতা মনে করো। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন না, কেউ নাই আল্লাহ ছাড়া। সুস্থতা কে দেন? ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, আমার আল্লাহই তো আমাকে সুস্থ করেন। আমি যখন ভুকা থাকি, আমার আল্লাহই আমাকে খাওয়ান। আসমান থেকে আমার আল্লাহ পানি নাজিল করেন। আনতুম মানজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনসিলুন। ও আমার বান্দারা, আমাকে এই কথার উত্তর দাও, আকাশের মেঘমালা থেকে যে বৃষ্টির আকারে পানি নাজিল হয়, এই পানি তোমরা নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করি। আনতুম তাহরুসুনাহু আম নাহনুল হারিসুন আনতুম তাসরাউনাহু أم نحن السارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون। আমি আল্লাহ যদি চাই, তোমাদের এই সুজলা সুফলা ক্ষেতকে ভুসিতে পরিণত করিয়ে দিতে পারি। খেতে রাইলে বসিয়ে গালে হাত দিয়ে আফসোস করিয়ে বলতে পারবে, বীজের ফসলই তো পাইলাম না, খাবো কোথায় থেকে? ওখানে আদম যেই বছর ফসল হয়, সেই বছর আমি আল্লাহই খাওয়াই। যেই বছর ফসল হয় না, সেই বছর আমি আল্লাহই খাওয়াই। ওয়ারিজকুকুম ফিস সামাই ওয়া মা তুআদুন। ও আমার বান্দারা, তোমাদের রিজিকের ফয়সালা তো আসমান থেকে হয়, তোমাদের কি বিশ্বাস হয় না? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত কিছু চলে, সবকিছু রিজিকের জিম্মাদার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। সুনামগঞ্জে একটু আগে এই ঘটনা শুনাইছিলাম, আপনাদেরকেও শুনাই, অনেক উপকার হবে।
মুসা আলাইহিস সালামের ঘটনা ছিল। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, শুনতেছেন কেবা কাহারা আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ডাইনও দেখলেন কেউ নাই, বামও দেখলেন কেউ নাই, সামনে দূর পর্যন্ত কেউ নাই, পিছনে চোখের দৃষ্টি পর্যন্ত কেউ নাই। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, জিকিরের আওয়াজ শুনি, জিকিরকারীকে কেন দেখি না? আসমানের দিকে মাথা উঠে মুসা আলাইহিস সালাম বলতেছেন, মানে যাকিরু ইয়া রাব, আমার আল্লাহ জিকিরকারীকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন, মুসা তোমার সামনে যে পাথরটা আছে এই পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করো, হাতের লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। এই লাঠির অনেক মুজিজা এর আগে আল্লাহ দেখাইছেন। মুসা আলাইহিস সালামের অধিকাংশ লাঠির মুজিজা সচক্ষে দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। ওয়াখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, ওয়াদি মুকদ্দাসের যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার জুতা খোলাইছিলেন, আমি নিজের চোখে দেখেছি। যে পাথরে আঘাত করার পরে 12টা কূপ প্রবাহিত হয়েছিল, আমি একটা একটা করে গনিয়ে দেখেছি। মুসা আলাইহিস সালাম আর হযরত খিজির যে পাথরের উপরে কথাবার্তা বলছিলেন, ওই পাথরের উপরে 2 রাকাত নফল নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছে। কুরআনে কারিমে একটা গাছের আলোচনা আছে, মুদিয়া মিনাশ শাজারাতিল মুবারাকা, ওয়াদি মুকদ্দাসের প্রান্তরে এই গাছটা আছে। এই গাছের ভিতরে থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিজের পরিচয় দিয়েছিলেন, ইন্নানি আনাল্লাহ, ও মুসা আমি তোর আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। ওই গাছ আজও দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। আল্লাহ কুদরতের দ্বারা ওই গাছকে হেফাজত করবেন, যাতে কোনো নাস্তিক মুরতাদ কিয়ামতের পূর্বে আসিয়ে এই কথা বলতে না পারে। কোরআনে তো গাছের কথা বলেছে, সেই এলাকাতে গিয়ে তো কিছুই দেখলাম। এই সব সংরক্ষিত, নবী রাসূলদের মুজিজাগুলি সংরক্ষিত। হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন, মানে যাকিরু ইয়া রাব, ও আমার আল্লাহ জিকিরকারীকে দেখতে চাই, আল্লাহ বললেন সামনের পাথরের উপরে লাঠিটা দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, পাথরটা ফাটিয়ে 2 টুকরা হইল, ডিমের আকৃতির একটা পাথর বাহির হইল। মুসা আলাইহিস সালাম জিকিরকারীকে দেখেন না, ঠিকই তিনি জিকির শুনেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার জিজ্ঞাসা করলেন, মানে যাকিরু ইয়া রাব, হে আমার রব জিকিরকারী কে, তাকে একটু দেখতে চাই। আমার মাওলা বললেন, ও মুসা তোর হাতের লাঠি দিয়ে ডিমের আকৃতির পাথরের উপরে আঘাত কর। আঘাত করলেন, ডিমটা ফাটিয়ে 2 টুকরা 2 দিকে পড়লো। মুসা আলাইহিস সালাম দেখলেন এতটুকু একটা সবুজ রঙের পোকা এইভাবে চলতেছে, ওই পোকার ঠোঁট 2টা নড়তেছে, আর সেই ঠোঁটের থেকে আল্লাহ জিকিরের আওয়াজ আসছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরআনে কারিমে আছে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা। এমন কিছু আমি তৈরি করি নাই যে আমি মাওলার জিকির করে না, ও বনি আদম, তোমরা তাদের জিকিরকে বুঝো না। এই ঘাসে জিকির করে, এই তরুলতা জিকির করে, গাছের পাতাও আমার জিকির করে, সাগরের মাছও আমার জিকির করে, গর্তের পিঁপড়াও আমার জিকির করে। ও আমার প্রিয় ভাইয়েরা, অনেক লোক, কেউ তো চাষের নিয়তে, ব্যবসার নিয়তে করে, আবার কেউ শৌখিনতার কারণে বাড়ির মধ্যে ছোট্ট চৌবাচ্চা পুকুর তৈরি করিয়ে মাছ ছাড়ে। বিভিন্ন ধরনের মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, এটা ছাড়ে, বস্তা বস্তা খাবার সেখানে দেয়। পাখি মাছগুলি বড় হবে,
দেখতে সুন্দর লাগে, মাছ লাফালাফি করে, কত সুন্দর। কখনো কি চিন্তা করেছেন টনে টনে মাছ সাগরের মধ্যে, তাদেরকে কে বস্তা বস্তা খাওয়া? কেউ আছেন না নাই যারা বলে মানুষের খাবারের সমস্যার সমাধান কৃষকের হাতে, ওরা যেরকম মিথ্যা কথা বলে। আর যারা বলে এই সরকারের আমলে মানুষেরা খাবার দাবারে কষ্ট করে নাই, তারা আরো বড় মিথ্যা কথা বলে। কেন? খাওয়ান কে? কে খাওয়ান? সরকারকে কে খাওয়ায়? ওরে যে আল্লাহ খাওয়ায়, আমারও তো সে আল্লাহ খাওয়ায়। খাওয়ার কে? সুস্থ কে রাখেন? বৃষ্টি কে দেন? হেফাজত কে করেন? নিরাপত্তা কে দেন? আমার প্রিয় ভাইয়েরা, নিরাপত্তা তো আল্লাহ দেন, নিরাপত্তা তো আল্লাহ দেন। হযরত জুন্নুন মসরি রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় একজন বুজুর্গ ছিলেন, মিশরের অধিবাসী ছিলেন। আমি আল্লাহর ওলির কবর জিয়ারত করেছি। হযরত জুন্নুন মসরি বলেন, একবার আমি দেখলাম পাহাড়ের ফাটলের থেকে বিরাট আকারের একটা বিচ্ছু বাহির হলো, নদীর দিকে দ্রুত গতিতে আগায় যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, এই বিচ্ছুর অবস্থান তো পানিতে হয় না, সে তো শুকনো জায়গাতে থাকে, নিশ্চয়ই কুদরতের কোনো লীলাখেলা আছে। আমি বিপদমুক্ত দূরত্বে থাকিয়ে বিচ্ছুটাকে আমি অনুসরণ করলাম। আমি দেখলাম বিচ্ছুটা একেবারে নীলের পাড়ে চলিয়ে গেল। নিচের থেকে বিরাট একটা কাসিম কচ্ছপ ভাসিয়ে উঠল। বিচ্ছুটা লাফ দিয়ে কাসিমের পিঠে চড়ল। কচ্ছপ তার গতিতে বিচ্ছুটাকে সাঁতার কাটিয়ে নদীর ওই পাড়ে নিয়ে গেল। আমিও বিপদমুক্ত দূরত্বে থাকি, তাদেরকে অনুসরণ করলাম। আমি দেখলাম বিচ্ছুটা ওই পারে উঠিয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছে, আমিও তার পিছনে দৌড়াচ্ছি। আমি দেখলাম অদূরে একটা খেজুর গাছের গোড়াতে একজন যুবক মাথা দিয়ে নিঘোর ঘুমাচ্ছে। বিচ্ছুর গতিক্ষেত্র সেই দিকে। আমি মনে মনে, ভাই আল্লাহ, এই বিচ্ছু থেকে তো আমি এই যুবককে কোনোদিন বাঁচাতে পারবো না। এই বিচ্ছু তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমার কাছে বিচ্ছুটাকে তাড়ানোর জন্য কোনো অস্ত্রও নাই। ঠিক এই মুহূর্তে আমি দেখলাম উল্টা দিক থেকে একটা বিষধর সাপ ফনা ধরিয়ে এইভাবে যুবকের দিকে অগ্রসর হচ্ছে। আমি দেখলাম বিচ্ছুটা একবারে কাছে চলে গেছে, সাপটা একবারে কাছে চলে এসেছে, কপালের সামনে আসিয়া সাপটা ফনা ধরেছে, যুবকটাকে ছোবল মারবে। যেই মুহূর্তে ছোবল মারার জন্য মাথা নিচু করেছে, বিচ্ছুটা লাফ দিয়ে গিয়ে সাপের গর্দানকে কামড়াই ধরেছে। সাপটা চিত হয়ে মরিয়ে গেল। আমি খুব জোরে বলি উঠলাম, আল্লাহু আকবার। যুবকটার ঘুম ভাঙিয়ে গেল। যুবক আমাকে জিজ্ঞাসা করে, মা হাদাসা ইয়া আম্মি, ও আমার চাচা কি হইল, এত জোরে আল্লাহু আকবার কেন বললা? আমি বললাম, তুমি জানো না, তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে তোমার একটা শত্রুকে এইভাবে পার করায় আনে তোমার আরেকটা শত্রুকে আল্লাহ মেরেছেন। তোমার পিঠের পিছনে দেখো বিষধর সাপ পড়ে রয়েছে। বাঁচান কে? আমার প্রিয় ভাইয়ের আল্লাহ আছে। চারিদিকের থেকে নিরাপত্তা বাহিনী ঘিরিয়ে রাখবে, আজরাইলকে বাধা দিতে পারবি না। আর আল্লাহ যদি বাঁচাইতে চান, কোন নিরাপত্তা নাই, মওলা বাঁচাও। নিরাপত্তাও আল্লাহর হাতে, রিজিকও আল্লাহর হাতে, শিফাও আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে, রিজিকও আল্লাহর হাতে। সব কিছুর মালিক একক আল্লাহ। হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মাত্রই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও আমার বান্দারা, তোমাদের কৃতকর্মের ফলাফল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ তোমাদেরকে দেওয়া হবে। ভালো করে শোনো, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাতা,
যাকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে ফাকাদ ফাজ, সেই কেবল কামিয়াব, সেই কেবল কামিয়াব। মনে রাখিও ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত ক্ষণিকের চাকচিক্যতা, এখন আছে সকালে নাই, সকালে আছে বিকালে নাই। আমার প্রিয় ভাইয়েরা, লোকেরা বলা বলি করবে, আরে কিছুক্ষণ আগেই তো একসাথে বসা ছিলাম, কি হলো? হঠাৎ সংবাদ জানলাম তিনি চলিয়ে গেছেন। সবাই কিন্তু হঠাৎই চলিয়ে যায়। কত মানুষকে মরতে দেখলাম, কত মানুষকে কবরে যেতে দেখলাম, কত মানুষের খাটকে কাঁধে নিলাম, কত মানুষের লাশকে কবরে রাখলাম, কত মানুষের জানাজা পড়লাম। কখনো কি এই কথা মনে হয় না যেভাবে আজ আরেকজনের লাশ তোমার কাঁধে, তোমার লাশ অন্যদের কাঁধে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নবী রাসূল দুনিয়াতে এই জন্য এসেছিলেন যাতে আমরা নেককার হব, পরহেজগার হব। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বান্দারেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে হয়ে যাও। একটা ছাত্র পড়ালেখা পারে না, হেরে বলে ওই ছাত্রটাকে দেখ, ওই ছাত্র দেখ কি সুন্দর করিয়ে পড়ে। ভালো ছাত্রকে অনুসরণ করিয়ে খারাপ ছাত্র ভালো ছাত্র হয়, খারাপ মানুষ ভালো লোককে অনুসরণ করে ভালো মানুষ হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, তবে কিসের দেরি? আসে মওলাই করিম একটা কথা বলেছেন, এই কথা বলি আমি দোয়া করিয়ে দেব। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে যে গুনাহ মাফির ঘোষণা দেওয়া হয়েছে, সে গুনাহ মাফির দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিনের মতো হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাত কার জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। যে আল্লাহকে ভয় করে ঘুষ খাইবে না, যে আল্লাহকে ভয় করে মিছা বলবে না, যে আল্লাহকে ভয় করে মিথ্যা সাক্ষী দিবে না, যে আল্লাহকে ভয় করে সে জুলুম অত্যাচার করবে না, যে আল্লাহকে ভয় করে সে গীবত করবে না, যে আল্লাহকে ভয় করে সে ঘুষ খাবে না, যে আল্লাহকে ভয় করে সুদ খাবে না, যে আল্লাহকে ভয় করে সে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না। যারা বলে আমরা আল্লাহকে ভয় করি, সব কিছু করে, খোদার কসম তারা কেউ আল্লাহকে ভয় করে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জান্নাত আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। আগে কি? আগে বলে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আগে والله يحب المحسنين। কি সুন্দর আল্লাহর কোরআন, কি সুন্দর আল্লাহর কোরআন। আপনার জীবন স্বর্ণের জীবন হবে কোরআনকে মানে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকি কারা? আমার আল্লাহ বলেন الذين ينفقون في السراء والضراء, যখন অবস্থা ভালো থাকে তখন আল্লাহর রাস্তাতে খরচ করে, যখন অবস্থা দুর্বল থাকে তখন আল্লাহর রাস্তাতে খরচ করে।
আমরা হুজুরে এই আয়াত পড়ি আপনাদের কাছে চাঁদা শুনতে চাই। আসলে এটা চাঁদার জন্য নাজিল হয় নাই, বুঝছেন? আমাদের পয়সা নাই তবু আল্লাহর রাস্তা দেবেন, পয়সা আছে তবু আল্লাহর রাস্তা দেবেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার বান্দাকে যত নেয়ামত দান করেছেন, সবচেয়ে ছোট নেয়ামত এই পয়সা। পয়সা তো কারুনের কাছেও ছিল, বড় নেয়ামত হলে কারুনকে কেন দিয়েছেন? পয়সা তো সামার মুসির কাছেও আছে, পয়সা বড় নেয়ামত না। এখানে একটা ব্রেন দিছেন, দেখার জন্য চোখ দিছেন, শোনার জন্য কান দিছেন, ধরার জন্য হাত দিছেন, বলার জন্য জিহ্বা দিছেন, চলার জন্য পা দিছেন। এগুলি পয়সার থেকে বড় নেয়ামত না? জুতি নিয়ে গেল, কোটি টাকা দিয়ে জুতিটা পাইবে? এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা গোসাকে হজম করে, ভাই ভাইয়ের নামে মামলা করে, গোসার কারণে রিকশার সাথে রিকশা একটু লাগছে, নামি হাম কতল করছে, আবার নামিয়া 20 টাকার নোট দেয়। রিক্সাওয়ালা কয় চাচা কি দিলেন? দেখোস না কি দিছি, বাংলাদেশ সরকারের সিল মোহর আছে। চাচা 30 টাকা ভাড়া। থাপড়াই দাঁত ফেলাই দেব। কেন বলেন? শরম লাগে না আপনার? আপনার মতো বেহায়া লোক দুনিয়াতে কেউ আছে? আল্লাহ যদি আপনাকে রিক্সাওয়ালা বানাই দিত, কোনোদিন এই রিক্সাতে করে আপনি এই যাত্রীকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারতেন? আপনার তো শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ আপনাকে রিক্সাওয়ালা বানালেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি কারা জানো? যারা গোসাকে হজম করে। এদের আপনি আপনার ফয়সালা করবেন, কোনো মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করার দরকার নাই। রাগ হইলে হজম করতে পারেন না, না বেগমের সাথে ঝগড়া লাগে, বাপের বাড়ির থেকে কি আনছো বলিয়ে খোঁটা দিয়ে তাকে কথা বলে। যদি খোঁটা দিয়ে কথা বলেন, বুঝা গেল আপনি গোসা হজম করতে পারেন না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মানুষদেরকে ক্ষমা করিয়ে দেওয়া, নাস শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল মসজিদে নববীর মিম্বরে বসা, সাহাবায়ে কেরাম দেখে একটা উট ঢুকতেছে মসজিদে নববী, বুড়া উট। সাহাবারা অনেকে চাইলেন, উটটাকে ফিরাইতে। হুজুর ইশারা করলেন, না উটটাকে ফিরাইও না, আমার কাছে আসতে দাও। সাহাবারা রাস্তা করিয়ে দিলেন। বুড়া উটটা একবারে আল্লাহর রাসূলের কাছে মিম্বরের কাছে আসিয়ে গেল। আর ওই উটটা তার জবানটাকে রাসূলের কানের কাছে নিল, তার ভাষাতে কিছু রাসূলকে কথা বলল। যাকে বলতেছে তিনিও বুঝতেছে, যে বলতেছে সেও বলতেছে। উটের 2 চোখ থেকে পানি যাচ্ছে, আল্লাহর রাসূলের 2 চোখ থেকেও পানি যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উট অমুক সাহাবী কি এই মজলিসে আছো? একজন সাহাবী কোণার থেকে দাঁড়ায় বলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল আমি অমুক। রাসূল জিজ্ঞাসা করলেন, এই উট কি তোমার? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এই উট আমার। আল্লাহর রাসূল বললেন, এই উটটা বুড়ো হয়ে গেছে, তোমার নামে আমার কাছে নালিশ নিয়ে আসছে, তুমি তার দ্বারা অনেক কাজ করাও, কিন্তু তাকে পরিমাণ মতো খাবার দাও। যে রাসূল জীব জানোয়ারের উপরে দয়া করেছে, যে রাসূল জীব জানোয়ারকে ভালোবেসেছে, সেই রাসূলের উম্মত হয়ে রাসূলের উম্মতের নাম রাখিয়ে কুলাঙ্গারেরা রাসূলের নামে বদনামি করে।